ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতু সঞ্জয়া। ধৃতরাষ্ট্রের এই জিজ্ঞাসায় শুরু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, আর আমি এখন এই কুরুক্ষেত্রেই দাঁড়িয়েছি। দিল্লি থেকে আসার পথে পেরিয়ে এসেছি আরও এক ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র, যার নাম পানিপথ। আর এই পানিপথ পেরিয়েই কুরুক্ষেত্রে প্রবেশ। ঐতিহাসিক ও পৌরাণিক এই দুই যুদ্ধক্ষেত্রই বর্তমানে হরিয়ানা রাজ্যের অংশ। কৃষি এখানকার অর্থনীতির মূল ভিত্তি। এই মাটিতেই লুকিয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। আধুনিক কুরুক্ষেত্র শহর এখন অনেকটাই ঝাঁ চকচকে। প্রশস্ত রাস্তাঘাট, মাঝে মধ্যেই পথের নানান ছবি জানান দেয় আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীমদ্ ভাগবত গীতার ভূমিতে। সতীর দেহত্যাগের পর শিবের প্রলয় নাচন এবং তারপর সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত হয়ে ৫১ পীঠ তৈরির কাহিনী আমরা সবাই জানি। তেমনই এক শক্তিপীঠ হল কুরুক্ষেত্র। এখানে ভদ্রকালীর অধিষ্ঠান। পীঠ নির্ণয় তন্ত্র মতে এখানে সতীর ডান পা পড়েছিল। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকলেই সামনে রয়েছে কুণ্ড, আর এই কুণ্ডে রয়েছে সতীর শিলারূপী ডান পা। কুণ্ড ঘিরে রয়েছে পঞ্চ পাণ্ডবের মানত করা ৮টা ঘোড়া। মূল মন্দিরের উচ্চতা ১০৮ ফুট। দুপাশে রয়েছে ৭০ ফুট উঁচু আরও দুটি মন্দির। মূল মন্দিরে যেমন দেবী ভদ্রকালীর অধিষ্ঠান, তেমনি তার দুপাশে রয়েছেন শক্তির আরও দুই প্রকাশ, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। এরা প্রত্যেকেই চতুর্ভুজ সমন্বিতা। প্রাচীন মন্দিরের দরজা ছাড়া বাকি অংশের আজ আর কোনো অস্তিত্বই নেই। বছর ১৫ আগে সম্পূর্ণ নতুন করে এই মন্দির তৈরি করা হয়। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকলে সামনেই রয়েছে কুণ্ড। কথিত আছে এই কুণ্ডের জলেই সতীর শিলারূপী ডান পা রয়েছে। তাকে ঘিরে রয়েছে পঞ্চপাণ্ডবের দেওয়া ৮টি ঘোড়া। আজও বহু মানুষ মনস্কামনার ঘোড়া রেখে যায় কুণ্ডের পাশে। এর পাশেই রয়েছে রাজা হর্ষবর্ধনের আমলের এক ত্রিশূল। এখানে মানত করে সুতো বেঁধে দিয়ে যান ভক্তরা। মূল যে কুণ্ড, তার ঠিক সামনে হচ্ছে এই প্রাচীন বটগাছ। কথিত আছে যে এই বটগাছের নিচেই মস্তক মুন্ডন হয়েছিল শ্রীকৃষ্ণ এবং বলরামের, এবং আজও সেই কথা মনে রেখে এখানে অনেকেই আসে মানত করে তাদের মস্তক মুন্ডন করতে। মূল মন্দিরে রূপোর সিংহাসন ভদ্রকালীর অধিষ্ঠান। তিনি চতুর্ভুজা, লোল জিহ্বা, সবারূঢ়া, সব রূপী শিবের ওপর দাঁড়িয়ে। একান্নটি সতীপীঠের অন্যতম কুরুক্ষেত্রের ভদ্রকালী। এখানে দেবীর নাম সাবিত্রী, শিব স্থানু নামে প্রতিষ্ঠিত। দেবীর ডান পায়ের গোড়ালি পড়েছিল এখানে একটি কুয়োতে। দেবী এখানে জলময় অবস্থায় অবস্থানরত। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে এখানে এসেছিলেন দেবীর কাছে যুদ্ধে বিজয়ের আশীর্বাদ প্রার্থী হয়ে। জয় লাভ করেছিলেন। পাণ্ডবরা পরবর্তীকালে ঘোড়া দান করেছিলেন এই দেবীর উদ্দেশ্যে। অব্দ শব্দ শতান্তে বা বাজাপ্ত হবে জানো না, অব্দ শব্দ শতান্তে বা বাজাপ্ত হবে জানো না। ও তুই একলা যদি না পারিস তো রামপ্রসাদকে সঙ্গে নে না,
মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। শব্দ শতান্তে বা বাজাপ্ত হবে জানো না, অব্দ শব্দ শতান্তে বা বাজাপ্ত হবে জানো না। ও তুই একলা যদি না পারিস তো রামপ্রসাদকে সঙ্গে নে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। মা শক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে সন্তানের কল্যাণ করেন। জীবনের একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ মৃত্যুকালে যিনি সন্তানের কল্যাণ করেন তিনি ভদ্রকালী। মৃত্যুকালে কোল পেতে তিনি সন্তানকে ধারণ করেন, তাই চিতার ওপর তার প্রকাশ। সমস্ত শক্তি মন্ত্রে ভদ্রকালীর উল্লেখ রয়েছে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। আবার সরস্বতী মন্ত্রে পাই সরস্বতী নম নিত্যং ভদ্রকালই নমো নমঃ। দিনভর মন্দিরে ভক্ত সমাগম, পুজোর পাশাপাশি চলে মন্দির প্রদক্ষিণ। শনিবার দেবীর পুজো ও ভান্ডারার আয়োজন করা হয়। মন্দিরের পাশেই রয়েছে দইপায়ন কুণ্ড। বর্তমানে সেটি নতুন করে তৈরি হচ্ছে। এই কুণ্ডের ধারেই বসে ভান্ডারা। এই মন্দিরকে ঘিরে সবচেয়ে বড় উৎসব হলো নবরাত্রি। সে সময় শোভাযাত্রার মাধ্যমে দেবীর চলন্তা মূর্তিকে মন্দিরের বাইরে বের করে আনা হয়। সেই শোভাযাত্রায় থাকে 5100টি কলস, 1100 ঝান্ডা, 52টি রূপোর ত্রিশূল। এই 52টি ত্রিশূল 52টি শক্তিপীঠের প্রতীক। 505টি রূপোর থালা সাজিয়ে দেবীর আরতি হয়। এই পীঠের ভৈরব স্থানু। তার মন্দিরটি মূল মন্দিরের থেকে দূরে অবস্থান করলেও এই মন্দিরের মধ্যেও আরেক শিবের অধিষ্ঠান। স্থানীয়রা বলেন এই লিঙ্গ স্পর্শ করলে কপালে তিলক এবং বেষ্টনকারী সর্পের অনুভূতি পাওয়া যায়। এর সামনেই রয়েছে চক্রব্যূহ, যে চক্রব্যূহের কাহিনীর প্রেক্ষাপটে রচিত অভিমন্যু বধের অধ্যায়, তারই একটি নকশা এখানে রয়েছে। যে কোনো পীঠস্থান দর্শন করলে জন্মান্তরের পাপ কর্মফল ক্ষয় হয়। এখানকার দেবীর কাছে কোনো প্রার্থনা করলে সেই প্রার্থনা মঞ্জুর হয়। পীঠস্থান দর্শন এবং স্পর্শ করলে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এটাই মায়ের পীঠস্থানের মাহাত্ম্যকতা। দিনভর মন্দিরের আনাচে কানাচে ঘুরে সন্ধ্যারতির সময় দেবীর গর্ভগৃহে গেলাম আমরা। ঢাক ঢোল পিটিয়ে নারীদের অধিকারের কথা প্রচার না করেও এক বিপ্লব ঘটিয়ে ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ। এটাই হয়তো ভারতের একমাত্র শক্তিপীঠ যেখানে প্রতি সন্ধ্যায় যিনি আরতি করেন তিনি মহিলা। আপাতভাবে ঘটনাটি খুব বিশেষ মনে না হলেও এর তাৎপর্য গভীর। প্রতি সন্ধ্যায় পঞ্চপ্রদীপ, কুমকুম, চন্দন, আতর, চামর, ঝান্ডা এবং জলশঙ্খ দিয়ে দেবীর আরতি করা হয়। তখন গম গম করে ওঠে গোটা মন্দির চত্বর। এবিপি আনন্দ।
হতে। আলোক আনন্দ নিবেদন করছে শুদ্ধ নারকোল তেল শালিমার সংহিতা। বাড়ির স্বপ্ন নয়, স্বপ্নের বাড়ি। আত্রেয় নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা।